নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আজকে বানাবো আমি শীতকালের সবজি দিয়ে বাটা মাছ বড়ি দিয়ে কিভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই দেখুন আমি 4 পিস বাটা মাছ বেশ একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। একটু নুন আর হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম যাতে মাছটা কড়াইতে ধরে না যায় এবং তেলটা না ছোটে, যার জন্য একটুখানি মাখিয়ে নিলাম। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছগুলো ভেজে নিতে হবে। এই মাছটা আমি মোটামুটি মাঝারি ভেজে নিই, খুব বেশি কড়াও না আবার নরমও না, তো মাঝারিভাবেই ভাজবো। মাছটা ভাজতে ভাজতে ততক্ষণ আমি সবজিগুলো রেডি করে নিই। প্রথমে দেখুন মূলো নিয়ে নিয়েছি, তারপরে শিম নিয়ে নিয়েছি, 4টে শিম নিলাম, আর নিয়ে নিলাম বেগুন। দেখুন বেগুনটা পোকা বেরিয়েছে, এটুকুনি বাদ দিয়ে দিলাম। তো যাই হোক যতটা ভালো আছে, এবার একটু বেগুনও কেটে নিলাম। শীতকালে এইসব সবজি দিয়ে কিন্তু বাটা মাছের ঝোল, যে কোনো ট্যাংরা মাছ, বাটা মাছ, যে কোনো মাছেরই কিন্তু মানে মাছের ঝোল খুবই টেস্টি হয়। তো আমি এইভাবে প্রচুর সবজি দিয়ে মাছ খাই। তো একটা আলুর হাফ দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো ফুলকপি। আলু, ফুলকপি আর মূলো একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি, কারণ ফুলকপির মধ্যে তো অনেক সময় পোকা টোকাও থাকে। আর মূলো আর আলুটাও একটুখানি ভাপিয়ে নিলাম। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে প্রথমে আলু আর ফুলকপিটা আগে দিয়ে দিলাম। এটা একটুখানি হাফ ভাজা হলে তারপরে বাকি সবজিগুলো একে একে দিয়ে দেব। তো ফুলকপি আর আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই অবস্থায় প্রথমে দিয়ে দিলাম শিমটা আর বেগুনটা। তারপর লাস্টে দিয়ে দিলাম মূলো। এগুলো দিয়ে এবার এই তেলের মধ্যে বেশ একটু ভালো করে ভেজে নেব। দেখুন কিভাবে আমি পেতে পেতে দিচ্ছি, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে দেখুন ভাজা হয়ে গেছে, এই অবস্থায় দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটাও তেলের মধ্যে একটুখানি ভেজে নিলাম। তারপরে স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম। তারপরে আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব বাকি মশলা। 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু গরম জল। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে সবজিগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে সবজিগুলো যাতে না বেশি নরম হয়ে যায়। সেই জন্য এবার ঝোলের জন্য কিন্তু আমি গরম জল ব্যবহার করলাম। তারপরে আগে থেকে একটু বড়ি ভেজে রেখেছিলাম, বড়িটাও দিয়ে দিলাম, 5-7টা বড়ি। আর যেহেতু বড়ি দিয়েছি জলটা আরেকটু লাগবে, বড়িতে ঝোলটা টেনে নেয়। তারপর দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম, ঝালটা যার যার। তারপরে যেই ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো এরকমভাবে সাজিয়ে দিলাম। তারপরে মিডিয়াম লো ফ্লেমে 5 মিনিট ঢেকে রেখে দিলাম। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর যদি ধনেপাতা থাকে আপনারা ধনেপাতাও দিতে পারেন। আমি কিন্তু ধনেপাতা ব্যবহার করলাম না, কারণ মূলো ব্যবহার করেছি বলে তাই। দুটো দুরকম গন্ধ হয়। রান্নাটা কমপ্লিট, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।